ডেলি 100 বার হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে আর সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর একটু উপরে খুলা দিলে কি গো যুবক, মৌত না থাকলে তুমি মরে যেতা। মৌত নাই দেখা তুমি মরবা না, শুধু হুশ উড়া যাবে, তারপরে তোমার চিমটি দিয়া আবার হুশে আনবে যদি একটু উপরে খুলা দিত। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? না মনে হয় পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো সবটি, ঠিক না? কিরে বুজুর্গ হয়ে যাবি? সারাদিনে 14 বার মোবাইল টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? ওই যে হুজুররা আছে না, 40 বছরের আগে ছাড়বো না, তারপরে হুশে আনবে। এতটুক বানাইছেন মুস্কে দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আমাদের মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আমি তো বলি, আমি যদি পারতাম, দুনিয়ার মা বোনরা জান্নাতে যাওয়ার পরে হাঁটবে, যখন হাঁটবে ওই হাঁটার স্টাইলটা যদি দেখাইতে পারতাম, আর হাঁটার পরে কি ঘটবে তা যদি দেখাইতে পারতাম। হাঁটার স্টাইলই ভিন্ন হবে। যখন হাঁটবে প্রত্যেক কদমের বাড়িতে, পায়ের বাড়িতে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে, যেরকম তোমাদের তারাবাতির থেকে ছিটকায় ছিটকায় পড়ে। প্রত্যেক কদমের আওয়াজ থেকে 1,00,000 কালার। জান্নাতের হুররা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে আর বলবে এটা কি? একটা আরেকটাকে বলবে রানী ঘরে হাঁটতেছে, ওই রানী বানাবে। ডেলি 70 হাজার প্লেট খাবে, আইটেম খাবে, আইটেম। জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাত থেকেই দুনিয়াতে মানুষ ভূপ শিখছে, বড় বড় ভূপ আছে, গুলশান, বনানী, উত্তরা, 100 আইটেম, 200 আইটেম, পুরা টাকা দিয়া তারপরে ঢুকতে হয়। আর লঙ্গি পরা ঢুকতে দেয় না, লঙ্গি খুলা ঢুকতে দেয়। লঙ্গি পরা ঢুকতে পারবেন না আপনি, লঙ্গি খুলা যেতে পারবেন কিন্তু লঙ্গি পরা যেতে পারবেন না। 200 আইটেম, 250 আইটেম, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম। জান্নাতে হবে 70 হাজার আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। জান্নাতে সর্দি নাই, থুতু নাই, থুক মুখ হবে না জান্নাতে। এরা ভাবতেছে হজম হবে কিভাবে, ঠিক না? জান্নাতে অ্যালকোহল সিস্টেম, অ্যালকোহলের মুখা খুলা দিলে অক্সিজেন লাগার সাথে সাথে উড়া যায়। জান্নাতি খাবে আবার হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70 হাজার আইটেম খাবে। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, চিটাঙ্গের মেজবানি চিনেন না? দেখেন নাই? শুনছেন মেজবানি? আল্লাহ প্রতি শুক্রবারে মেজবানি খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাকাবে। নারী আলাদা, পুরুষ আলাদা খাবে। খাওয়া শেষ, বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে সুগ্রাণের বৃষ্টি হবে, বৃষ্টি সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে। হায় হায়, আল্লাহ প্রতি শুক্রবারে গিফট দিবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ বিশেষ পানি, পানীয় যেটাকে বলে, বিশেষ পেপসি, 7 আপ, বিশেষ শরবত আল্লাহ নিজের কুদরতি হাতে গ্লাস দিয়ে ভরবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায়।
এই জন্যই তো দুনিয়ায় স্বাদও একটা, গ্রাণও একটা, রঙও একটা, ঠিক না? জান্নাতে গ্রাণ হবে 70টা, স্বাদ হবে 70টা, কালার হবে 70টা। আবার কিছু কিছু এরকম হবে প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। কেননা রূপার চেয়ে দামি সোনা, সোনার চেয়ে দামি জবররুত, জবরদুতের চেয়ে দামি জমররুত, জমররুদের থেকে দামি ইয়াকুত, ইয়াকুতের থেকে দামি হলো মারজান, মারজানের থেকে দামি হলো মুক্তা, মুক্তার চেয়ে দামি হলো হীরা। হীরার গাছে যেই ফল হবে ওটা কামড়ে কামড়ে চেঞ্জ হতে থাকবে, 70টা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ফার্নিচারও হবে এইগুলা দিয়া। আমার তো বুঝেই আসে না, জান্নাত যদি চিনতো তাহলে আমার মা বোনরা ঘরের ফার্নিচার নিয়ে কোনোদিন স্বামীর সাথে ঝগড়া করতো না। কত তোর ফার্নিচার, জান্নাতে ফার্নিচার আছে, লাগবো না, বাইরে এন থেকে ফার্নিচার লাগবো না, পুরা ঘর খালি থাকবো, মাটিতেই ফ্লোরিং করবো। ঘরে ঝগড়া করতো না ফার্নিচার নিয়ে। কি করে না? করে না? না মনে হয় করে না, ঠিক না? প্রতি বৎসরই কয় চেঞ্জ করো, ঠিক না? কি ডিজাইন চেঞ্জ করো, ঠিক না? কসম খোদার, আমার মা বোনরা যদি চিনতো না তাহলে কোনোদিন পুরুষকে ফার্নিচার নিয়ে বিরক্ত করতো না। কোনো মতে একটা হইলেই হইতো, বলতো থাকবোই কয়দিন, জান্নাতে তো রাখাই আছে, এটা নিয়ে তোমার সাথে ঝগড়া করে কি লাভ? আমাদের যুবকরা যদি জান্নাত চিনতো না, সন্তানরা যদি জান্নাত চিনতো, মা বাবাকে কোনোদিন বিরক্ত করতো না। কসম খোদা, ইতিহাসের পাতায় নাই মা বাবাকে বিরক্ত করতো। যারা জান্নাত চিনতো ওরা মা বাবাকে বিরক্ত করতো না। আমাদের যুবকরা তো বিরক্ত করে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে, পেপারে লেখা আছে। ঈদের দিন পছন্দের কাপড় কিনা দেয় না, এই জন্য মেয়ে আত্মহত্যা করছে। পেপার উঠে নিয়ে আসেন, আমি দেখা আছি। যুবক আত্মহত্যা করছে, পেপার নিয়ে আসেন, আমি দেখা আছি। পুরা ঘর মাথায় উঠে ফেলছে। একটা কাপড় দিতে কইলাম, দিলা না, ঈদেই করবো না, নামাজও পড়তে যায় নাই, ঘরের থেকেও বেরোয় নাই, আর পছন্দের কাপড় হয় নাই দেখা। হ্যাঁ, ব্র্যান্ড আসতে দেরি মোবাইলের, মা বাবার গলার ভিতরে পাড়া দিতে দেরি করে না, ঠিক না? দিবি না কেন? হায় হায় যুবক, তুমি জান্নাত চিনো, চিন্তা যদি, তাহলে মা বাবাকে কোনোদিন বিরক্ত করতে না। কেননা কোরআন বলতেছে, মা তাশতাহি আনফুসুকুম, তোর ইচ্ছাগুলোকে জমা করে রাখ না, কালকে যখন জান্নাতে যাবি সমস্ত ইচ্ছাগুলো আমার সামনে ডাইলা দিস। ডালতে দেরি, আমরা পুরা করে দিতে দেরি করব না। যা চাবে তা মিলবে, যা চাবে। এখন তো মনে চায়, ঠিক না? মনে মনে ব্যক্ত করতে গেলে আবার প্যাকেটও হইতে হয়, ঠিক না? প্যাকেট বোঝো? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো, করতে বুঝবে। মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে কইব তোরে জবা করে বাড়িতে পাঠায় দিব। কোন বাড়িতে আইলি তুই ব্যক্ত করতে? চিনস আমি কে? মনে এখনো বোঝে না। জান্নাত আল্লাহ বলতেছে সমস্ত ইচ্ছা পুঞ্জীবিত রাখ, কাল জান্নাতে আইসা ডাইলা দিস, সব পুরা করে দেব। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটাই লাগবে ওটাকে জমা রাখ, চোখের ভিতরে জমা রাখ। এই জন্যই তো চোখে এতগুলা ক্যামেরা দিছে, নাহলে এত ক্যামেরার দরকার ছিল না। কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের সমতুল্য ক্যামেরা দেন নাই। মানুষকে দুই চোখে 26 কোটি ক্যামেরা দিছে, 26 কোটি। কত? 26 কোটি ক্যামেরা আমাদের দুই চোখে। আল্লাহ বলে দুনিয়াতে অনেক কিছু চোখে লাগবে, ক্যামেরার ভিতরে ছবি তুলা জমা করে রাখ, কালকে যখন জান্নাতে আসবি খুলা দিস, আমি পুরা করে দিব। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, যেগুলা জমা ছিল ওগুলো মিলবে।
আর সারা জীবন যা চোখে লাগবে ওটাই লিখবে, ওটাই। এইখানে বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একটু আগে না বললাম, বেশি তাকাইলে কি দেখায়? জুতা একবারে সাইজ। তো জান্নাত তো চিনে না, তো জান্নাতের চিত্র দিতেছিলাম, চিত্র দেখি আজকে মনে লাগে কিনা। সমস্ত ফার্নিচার 8 প্রকারের জিনিস দ্বারা হবে, রূপার থেকে শুরু হবে, হীরায় যে শেষ হবে, কোনো কাঠ শাট না, চিরুনিটা পর্যন্ত সোনার হবে, মা বোনদের মাথার ক্লিপটা পর্যন্ত সোনার হবে। আল্লাহ রসুল বলছে জান্নাতের জায়গার দাম শুনাইছে, আমারই লাঠি না, লাঠি না, ঘোড়া চালাইতে যে চাবুক লাগে ওটা মাটির উপরে রাখলে যতটুকু জায়গা নিবে, আল্লাহর রসুল বলছে মাউদাউ শাওতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে এতটুক জায়গা। যদি কিনতে চাও তো পুরো দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এক ব্যক্তিকে যদি মালিক বানায় দেওয়া হয় তো এতটুক জায়গাও কিনা সম্ভব হবে না। আল্লাহ কিনা ছাড়া এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। ওই জান্নাত দিয়ে কিনবে আমাদেরকে, উঠাউঠি না করি, ওই জান্নাত দিয়ে কিনবে আমাদের, যেখানে সব আসবাবপত্র ফার্নিচার এই 8 প্রকারের জিনিস দেওয়া হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, প্রতিদিন 70 জোড়া কমসে কম সেট আল্লাহ পাঠায় দিবে সকালে। এই কাপড় দিয়ে হবে না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। মা বোনরা লেহেঙ্গা পরবে, লেহেঙ্গা 70 সেট লেহেঙ্গা ডেলি পাঠাবে। এক এক লেহেঙ্গার ভিতরে কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতের নারীরা 120 ফিট লম্বা হবে। কত কত? 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? হাই যুবক, এই জন্যই তো বলি একটু সবর করো। আর কত শুনবা ইয়ারফোন দিয়া গান, একটু সবর করো, তোমাকেই গলা দিবে আল্লাহ। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো জান্নাতের নারী পুরুষকে আল্লাহ গলার আওয়াজ দিবে, সিঙ্গার বানায় দিবে, সিঙ্গার। পল্লী গীতিতে সুর উঠাবা, সারা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। তোমার সুরের ফেরেশতা পর্যন্ত মুসরা যাবে, হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, আওয়াজ। আল্লাহ জিজ্ঞাসা করবে কি সে? আল্লাহ আওয়াজ কি? এরকম সুন্দর আওয়াজ তো আমরাও জীবনে শুনি না। ওই গলার আওয়াজ দিবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, আলা হুসনে ইউসুফ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের বড়া টকববে যৌবন দিবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য দুনিয়ায় 14 তারিখ হয় কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার, ডেলি। কয়বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। ওই জিজ্ঞাসা করতে চাইতেছে কোন কোম্পানির মোবাইল হইব, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল বুঝি আইফোন, ঠিক না? কি 17 প্রো ম্যাক্স, ঠিক না? কে কইছে দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন? দুনিয়ার সবচেয়ে খাটারা ফোন হলো আইফোন। বিশ্বাস হয় না? প্রমাণ দিব।
মায়েরা মানতে চাইতেছে না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, তাইলে ওইটা আবার দামি হয় কেমনে? ব্লুটুথ আসেনি এনে আইফোনে ব্লুটুথ নাই, আইফোনে শেয়ার হিট নাই। ব্লুটুথ না থাকলে কেমনে হইব? অগত ব্লুটুথ আলা দরকার, ঠিক না? নাইলে এদিকেরটা ওইদিকে নিব কেমনে, ওই দিকেরটা এদিকে আনবো কেমনে, ঠিক না? শেয়ার হিট তো নাই আইফোনে, তো খাটারা ফোন হইলো আইফোন। জান্নাতে কুদরতি ফোন হবে, কুদরতি। কোনো সিম নিতে হবে না, কোনো চার্জ দিতে হবে না, জ্যাবেলে ঘুরতে হবে না, কুদরতি মোবাইল হবে। ফোন করবে, ভিডিও কল হবে, অডিও সডিও না। তুমি দেখবা হাসি দেখা লাড্ডু হয়ে যাবে। লাড্ডু বুঝো কি? খাওয়ার লাড্ডু কি? হাসি দেখা আকল উড়া যাবে, হুশ উড়া যাবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। 30 বছর শুধু তাকায় থাকবে হাসি দেখা। মোবাইলের মধ্যেই গালে চিমটি দিয়ে কইব খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বলে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, খালি হাসি দেখেই লাড্ডু হয়ে গেলি। হাঁ কইরা তাকায় রইলি, হুশ উড়া গেল। ডেলি 100 বার হবে, একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলা দিলে আর সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর একটু উপরে খুলা দিলে কি গো যুবক, মৌত না থাকলে তুমি মরে যেতা। মৌত নাই দেখা তুমি মরবা না, শুধু হুশ উড়া যাবে। তারপরে তোমার চিমটি দিয়া আবার হুশে আনবে যদি একটু উপরে খুলা দিত। আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? না মনে হয় পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাব সবটি, ঠিক না? কিরে বুজুর্গ হয়ে যাবি? সারাদিনে 14 বার মোবাইল টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? ওই যে হুজুররা আছে না, 40 বছরের আগে ছাড়ব না, তারপরে হুশে আনবে। এতটুক বানাইছেন মুস্কে দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আমাদের মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আমি তো বলি, আমি যদি পারতাম, দুনিয়ার মা বোনরা জান্নাতে যাওয়ার পরে হাঁটবে, যখন হাঁটবে ওই হাঁটার স্টাইলটা যদি দেখাইতে পারতাম, আর হাঁটার পরে কি ঘটবে তা যদি দেখাইতে পারতাম। হাঁটার স্টাইলই ভিন্ন হবে। যখন হাঁটবে প্রত্যেক কদমের বাড়িতে, পায়ের বাড়িতে 1 লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে, যেরকম তোমাদের তারাবাতির থেকে ছিটকায় ছিটকায় পড়ে। প্রত্যেক কদমের আওয়াজ থেকে 1 লক্ষ কালার। জান্নাতের হুররা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে, আর বলবে এটা কি? একটা আরেকটাকে বলবে রানী ঘরে হাঁটতেছে। ওই রানী বানাবে। ডেলি 70 হাজার প্লেট খাবে, আইটেম খাবে, আইটেম। জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাত থেকেই দুনিয়াতে মানুষ ভূপ শিখছে। বড় বড় ভূপ আছে, গুলশান, বনানী, উত্তরা, 100 আইটেম, 200 আইটেম। পুরা টাকা দিয়া তারপরে ঢুকতে হয়। আর লঙ্গি পুরা ঢুকতে দেয় না, লঙ্গি খুলা ঢুকতে দেয়। লঙ্গি পুরা ঢুকতে পারবেন না আপনি, লঙ্গি খুলা যেতে পারবেন, কিন্তু লঙ্গি পরা যেতে পারবেন না। 200 আইটেম, 250 আইটেম,
ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, জান্নাতে হবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। জান্নাতে সর্দি নাই, থুতু নাই, থুক মুখ হবে না জান্নাত। এরা ভাবতেছে হজম হবে কিভাবে, ঠিক না? জান্নাতে অ্যালকোহল সিস্টেম, অ্যালকোহলের মুখা খুলা দিলে অক্সিজেন লাগার সাথে সাথে উড়া যায়। জান্নাতি খাবে আবার হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70,000 আইটেম খাবে। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, চিটাঙ্গের মেজবানি চিনেন না? দেখেন নাই? শুনছেন মেজবানি? আল্লাহ প্রতি শুক্রবারে মেজবানি খাওয়াবে। কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাকাবে। নারী আলাদা, পুরুষ আলাদা খাবে। খাওয়া শেষ, বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে সুগ্রাণের বৃষ্টি হবে, বৃষ্টি সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে। হায় হায়, আল্লাহ প্রতি শুক্রবারে গিফট দিবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ বিশেষ পানীয় যেটাকে বলে, বিশেষ পেপসি, 7 আপ, বিশেষ শরবত আল্লাহ নিজের কুদরতি হাতে গ্লাস দিয়ে ভরবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায়। প্রতি শুক্রবারে আমাদের রূপ কোটি গুণ বাড়বে, কারণ আল্লাহকে দেখার সাথে সাথে রূপ বেড়া যাবে। স্বামী বাহির হবে, স্ত্রী জিজ্ঞেস করবে এত রূপ, তো স্বামী বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনাম ওয়া জামালা। আল্লাহ সাক্ষাৎ হয়েছে, দেখে রূপ বেড়ে গেছে। স্বামী স্ত্রীকে বলবে তুমিও তো কম না, আইলা কি রূপ লয়া, এখন বেড়ে গেলা। সেও বলবে হাসতে হাসতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, রূপ বেড়া যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। নাইলে দুনিয়ার মতো বলবো, এখন বলে আবার রাগ হয়ে যাবেন কিনা বলবো। এখন মাঝে মাঝে বাড়িতেও বলে তুমি তো আগেরটাই। কি মনে হয় বোঝেন না, ঠিক না? এই জন্য জান্নাতে প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন বলতে না পারে আগেরটা, বলতে না পারে হয় হয়। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে চেহারা। পুরুষ যেন নারীকে না বলতে পারে, নারী যেন পুরুষকে না বলতে পারে, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে দুইজনে সুপার মার্কেটে যাবে। জান্নাতে সুপার মার্কেট আছে, ওইখানে কোনো খাওয়ার জিনিস কিনবে না, সব সাজগোজের জিনিস থাকবে। সাজগোজ কি? সাজগোজ বোঝেন? হয় মা বোনদের সবচেয়ে শখ হলো সাজগোজ, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, তো জীবনটা কাটায় দিলাম, খালি আয়না দিলা কি কি ইমিটেশন। আর একটা আছে না কি গোল্ড জানি, সিটি গোল্ড। জীবনে তো একটা আংটিও কিনা দিলাম না, ঠিক না? মা বোনদের কাছে সবচেয়ে প্রিয় হলো সাজগোজ। ওই সাজগোজের জিনিস থাকবে সুপার মার্কেটে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না। দুনিয়াতে কিছু লোক আছে ক্যাশ দিয়ে কিনতে হয় না, খালি কার্ডটা পাঞ্চ করলেই হয়, ঠিক না? হ্যাঁ, ক্যাশ দিতে খালি কার্ড দেখাইলেই হয়, ঠিক না? যত খুশি লন, শেষমেশ পাঞ্চ কইরালো মনে, ঠিক না? জান্নাতে শুধু কার্ড দেখাইলেই চলবে, গলার কার্ডটা দেখাবে। ওই জান্নাত দিয়া কিনবে, সারা রাত্র চলে যাবে। বলতে গেলে সব আছে, গান আছে, নাচ আছে, ফুর্তি ফুর্তি, মজাই মজা। আল্লাহ রসুল মেরাজের রাত্রে চোখে দেখা হিসাবে। এই জন্যই তো আবু বকর সিদ্দিক 13 দোকান দিয়ে দিয়েছেন। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট মদিনায়, শেষ উট সিরিয়ায়, আর প্রত্যেক উট 1 টন বহন করতে পারে, পুরো বহর সৎকা করে দিয়েছেন।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা গেলে দেখে মদিনা একটা কুয়া আছে, বীরে রুমা, যে কুয়ার থেকে আল্লাহ রসুল পানি খাইছেন। হাজিরা গেলে চীনে যদি তেলে যায় ওইখান থেকে পানি পান করে যায়। ওইটা যেদিন কিনা মুসলমানকে দিছেন, ওই টাকা যদি আজকে ক্যাশ করা হয় তাহলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি হবে। কয় বছর? বাংলাদেশে গত জুনে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা। এই বছর আবার জুন জুলাইতে বাজেট হবে, তখন বোঝা যাবে কত টাকা বাজেট হয় 1 বছর। ওনার ওই সোনার টাকা ভাঙ্গাইলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি যে পৌঁছা যাবে। উনি একটা কুয়া কিনা দিয়া দিয়েছেন জান্নাতের জন্য। ওনারা চিনতেন জান্নাত, এই জন্যই তো কোরআন ওনাদের প্রশংসা করতেছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য, তোমরাই দৌড় দিতে পারো, কেননা তোমরা জান্নাত চিনার মতো চিনছো। আমরা দৌড় দিব কোত্থেকে? আমরা তো জান্নাত চিনি না। জান্নাতের তো কোনো আলোচনাই হয় না। যুবকরা তো জান্নাত চিনে না, ও জানে না ওর জন্য কি অপেক্ষা করতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু শর্ত হইল মানুষ হইতে হবে। মানুষ কি? জন্মগত মানুষ হইলে হবে না, আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিত হইতে হবে। কি মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা, সত্য নামান। দুটা আল্লাহ সদিচ্ছায় করে দিছে। একটা মুসলমানের ঘরে সদিচ্ছায় জন্ম দিয়া দিছে, দ্বিতীয়টাও আল্লাহ সদিচ্ছায় করে দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিছেন। এখন শুধু 24 ঘন্টায় 2টা কাম করতে হবে। পারবেন? কে কে পারবেন? আমি 60 জায়গায় চলে আসছি। ওয়াদা বলেন, ওয়াদা করলাম। রাখেন 2টা কাম 24 ঘন্টায়। কয়টা? একটা হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা? কি বলে যুবকরা, পাক্কা তো? জান যাবে কিন্তু নামাজ ছাড়ব না। কেননা নামাজ শুধু নামাজ না, নামাজের জন্য তো আল্লাহ ডাকে। নামাজ হলো জান্নাতের চাবি, 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 চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন, ও আমার সাথে একমত হবে। ওদের মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আসসালাহ। নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ 5 বেলা ডাকে। কে ডাকে? হায়, উচিত ছিল আমাদেরকে মাটিতে মিশায় দাও। আমি যুক্তি দিতেছি, যুক্তি। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের বিরোধিতা করলে যদি হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। 5 বেলা কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, যিনি 99 পদের মালিক উনি ডাকে, একটা পদের মালিক না। দুনিয়ায় তো একটা পদের মালিকই হয়, বেশি এর উপরে আরেকটা পদের মালিক হতে পারে না, একটা পদেরই মালিক হয়। হ্যাঁ, একটারই মন্ত্রী হয়। আল্লাহ তো 99টা পদের মালিক, যে আমাদেরকে 5 বেলা ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল
হাসিবুল জালিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি তারপরও 90 ভাগ নামাজ পড়ে উচিত ছিল মাটিতে মিশায় দেওয়া এটাই যুক্তি বলে দুনিয়ার মানুষের বিরোধিতা করলে যদি জেল জরিমানা হয় দুনিয়ার কোন ব্যক্তির বিরুদ্ধে বললে যদি 14 বছর 15 বছর জেল হয় আল্লাহ ডাকে আর আসে না আমি দিয়ে যাবো জেবের থেকে কত টাকা কম ছিল বলেন বুঝছি তো কত টাকা কম ছিল বলেন বাড়ি গোসর লয়ে যাইবেন না খবরে লই যান দিবেন কেন আল্লাহর ঘরে রে আল্লাহ তো দেয় নাই আমার ঘরে প্রত্যেকে আল্লাহরে দিবেন খামাখানা বাড়ি গেল হইছেন ওটাই তো বলতেছিলাম প্রথমে চলে গেছি অন্যদিকে তো যেটা বুঝাইতেছিলাম কপাল তো আমাকে এমনি পড়ে নাই এই জন্যই আমগো কপাল পড়ছে নাইলে মুসলমান দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতিতে কেন রূপান্তরিত হবে আজকে আমাদের যুবকদেরকে পায়ে ধরলেও ফিরানো যায় না ওরা আমাদের প্রতিবাদ করে না প্রতিরোধ করে না ওরা মনে মনে বলে সারাদিন নেটে দেখি আমগো কোনো দাম নাই আপনি বললে কি হবে ও তো জানে কুকুরের দাম আছে ওর কোনো দাম নাই মুসলমানের কোনো দাম নাই আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি 7 স্টার হোটেল চিনি আপনি মনে করছেন আমি ঢাকার থেকে এখানে চলে আসছি আমি প্যারিসে 2 বার গেছি ফ্রান্সে আমি চিনি কুকুরের 5 স্টার হোটেল কেননা কুকুর বিদেশে নিয়ে যাওয়া যায় না কুকুর কোথায় রেখা যাবে হোটেলে রেখা যায় হোটেলে 2 বেলা ওকে শ্যাম্পু দিয়া গোসল করে ও সারাদিন বসে কার্টুন দেখে বিশ্বাস হয় না যান গুলশান 1 নম্বরে কুকুরের খাদ্য আছে ওইখান থেকে বিস্কুটের 1 কার্টন কিনতে পারবেন 1 কার্টন যদি আমার কথা বিশ্বাস না হয় তারপরে যা খুশি তা গালি দিয়েন যান 1 নম্বরে আছে এই অবস্থা কেন মুসলমানের আজকে হবে না দুরবস্থা তো এই জন্যই নইলে যেই জাতি সবার মাথার উপরে আল্লাহ তো বলছেন আনতুমুল আ'লাউনা তোমাদেরকে সবার উপরে রাখছি আজকে ও পায়ের নিচে আসলো কি করে এই জন্যই তো আমাদের দুরবস্থা নাইলে মুসলমানের দুরবস্থার প্রমাণ কেউ আমাকে কোরআন দিয়ে দিতে পারবে না হাদিস দিয়ে দিতে পারবে না আর মুসলমান বাদ দিলাম উম্মতে মুহাম্মাদি বন্ধুর উম্মত আজকেই দুরবস্থা একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে রমজানের ভিতরে মুসলমান এই দুরবস্থা ইরানের যুদ্ধ তো রমজানেই শুরু হয়েছে ঠিক না হ্যাঁ 3 বছর হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ একজনের জন্য এক সময় ছিল ফেরেশতা পাঠায় দিতেন একজনের জন্য ছিল ইতিহাসের পাতায় এখনো লেখা আছে একজনের জন্য ফেরেশতা পাঠায় দিতেন আজকে 250 কোটি মুসলমান খালি নিজের এলাকায় বাবনিয়া চলেন ঠিক না সারা দুনিয়ার পাতায় দেখেন আপনার বাপ কতটুকু আছে আমরা চিনি আমি সারা দুনিয়া ঘুরি আমার 103টা দেশ দেখা হয়ে গেছে আমি 60টা মহাদেশ দেখা হয়ে গেছে
আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড যাইনি, আর কোনোটা বাকি নেই, আর কোনোটা যাইতেও বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লাগে না, সামনে লাগবে কিনা জানি না। রাগ হয় না, আমি আপনাদেরকে বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি মুসলমানের এই দুরবস্থা কেন আজকে। যা দিছে আল্লাহ ওইটাকে নিজের বাইবা বসা পড়ছে, যেটা আমার, আমি কামাইছি। 5 বেলা আল্লাহ ডাকে, 90 ভাগ আসে না মসজিদে। 1 কোটে পানির বিনিময়ে জান্নাত দিতে চাইলো, হায় হায় হায়, একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি পানির বোতল নিয়ে যে 2 জনের পায়ে ধরছি, আমার বোতল থেকে পানি খায়া রোজাটা খোল, আমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করি। একজনও তো হাত উঠাইতে পারলো না। ওই জাতির এই দুরবস্থা হবে না তো হবে কি? এই জন্য বলতেছিলাম, আসেন অঙ্গীকার করেন, মাটিতে মিশায় দেওয়া আমাদেরকে দরকার ছিল, কিন্তু পারে নাই, বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছেন, নাইলে 1.25 লক্ষ উম্মতকে মাটিতে মিশায় দিয়েছেন আল্লাহ। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, কোরআনে যত জায়গার কথা লেখা আছে মাটিতে মিশায় দিছে, 2-4টা আমার গুনতে হবে কোনটা বাকি আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ, সব মাটিতে মিশায় দিছে। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব, সমূলে ধ্বংস হতে দিব না। এই জন্য আমরা বেঁচে আছি, নাইলে 24 ঘন্টা বক্ষণ করবেন আল্লাহটা, সুরক্ষা দিবে আল্লাহ আর ডাকবে আল্লাহ, আর যুবক আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখায় রাস্তায় রাস্তায় করবে, ঠিক না? আর যৌবন লয়া তাফালিং করবে, ঠিক না? আল্লাহ কি পারে না মিনিট সেকেন্ডের ভিতরে যৌবন নিয়ে নিতে? না পারে না? পারে না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে সে বুঝি যৌবন ছিনায় নিতে পারে না, ঠিক না? তারপরও তো আসে না। পড়বেন নামাজ পাক্কা? 24 ঘন্টায় কয় কাম? একটা হলো 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো সবাই ওয়াদা।